স্বাগত জানাচ্ছি আপনাকে একাত্তরে। আমরা দেখছিলাম যে ঈদ ঘিরেও কিছু গুজব সৃষ্টি হয়েছে। আমরা বিভিন্ন সময়ে রাজনৈতিক গুজব দেখি এবং সেটা আন্দাজ করা যায় যে এখানে কোনো ধরনের রাজনৈতিক ষড়যন্ত্র থাকতে পারে। আমরা আন্তর্জাতিক বিভিন্ন ইস্যুতেও গুজব দেখি এবং সেখানে ভিউ বাণিজ্যের একটা বিষয় থাকতে পারে। নানান সময়ে আসলে এটা একটা ধারণা করা যায়, কিন্তু ঈদকে ঘিরে এই যে রেল দুর্ঘটনার একটি ছবি এআই দিয়ে বানানো হয়েছে, কিংবা ঈদ সালামি দেয়া হচ্ছে নগদে, এই ধরনের কিছু ভুয়া তথ্য ছড়ানো হচ্ছে, এর পেছনে আসলে কি কারণ আছে বলে মনে করেন? আপনাকে আপনি যথার্থই বলেছেন। দেখুন, ঈদ একটা মুসলমানদের সবচেয়ে বড় একটা ধর্মীয় অনুষ্ঠান, এবং এটাকে যারা এই কাজটি করেছেন তারা কিন্তু এটাকে টার্গেট নিয়ে করেছেন। এবং এই সংঘবদ্ধ চক্র শুধুমাত্র আপনার ঈদ উপলক্ষে যে ঘটনাগুলো ঘটাচ্ছে এমনটি নয়। এর আগেও আমরা দেখেছি নির্বাচন পূর্ব এবং নির্বাচন পরবর্তী সময়ে বিভিন্ন ধরনের গুজব রটানো হয়েছে, এবং সেটি জনমনে এক ধরনের বিভ্রান্তি তৈরি করার চেষ্টা করা হচ্ছে বা চেষ্টা করার জন্যই মূলত এই ঘটনাগুলো ঘটানো হচ্ছে বলে আমি ব্যক্তিগতভাবে মনে করি। এই ক্ষেত্রে আমি মনে করি যে দেখুন, দায়িত্বশীল গণমাধ্যম অর্থাৎ মেইন স্ট্রিমের যে গণমাধ্যম, সেই মাধ্যমের নিউজের প্রতি জনগণের দৃষ্টি আকর্ষণ করার জন্য, গণসচেতনতা তৈরি করার জন্য আমি অনুরোধ করব। পাশাপাশি গভর্নমেন্ট এবং আইন শৃঙ্খলা বাহিনী এবং গোয়েন্দা সংস্থা, তাদেরও কিন্তু দায়িত্ব রয়েছে। আমি মনে করি যে এই ঘটনাগুলো যারা ঘটাচ্ছেন এটি নিঃসন্দেহে একটি সংঘবদ্ধ চক্র, যেটি ধারাবাহিকভাবে কিন্তু এই ঘটনাগুলো তারা ঘটিয়ে যাচ্ছেন। এবং বাংলাদেশে এই চক্রটি বিপ্লব পরবর্তী, বিশেষ করে জুলাই আগস্টের অভ্যুত্থানের পরে বিভিন্ন ধরনের ইস্যু তৈরি করার চেষ্টা হচ্ছে, এবং সেটি কিন্তু এটা আমরা জানি যে বিপ্লব পরবর্তীতে বিভিন্ন ধরনের সংগঠন, বিভিন্ন ধরনের আপনার অর্গানাইজেশন বা এক ধরনের মবতন্ত্র দেখেছি আমরা এই বিগত 15 মাসের মধ্যে ইন্টারিম গভর্নমেন্টের সময়। তারই ধারাবাহিকতায় কিন্তু এই কাজটি এখনো চলমান রয়েছে। আমি মনে করি যে বাংলাদেশ যেহেতু একটি গণতান্ত্রিক অগ্রযাত্রার দিকে ধাবিত হচ্ছে এবং একটি পরিচ্ছন্ন পরিবেশের মধ্য দিয়ে এটি অগ্রসর হচ্ছে, সেই দৃষ্টিকোণ থেকে এই চক্রটি যেহেতু পরিকল্পিতভাবে কাজটি করছে কোনো সন্দেহ নেই, এবং সেই দৃষ্টিকোণ থেকে আমি মনে করি যে এটি সংশ্লিষ্ট যারা আছেন তাদের বিশেষ নজর দেওয়া, এবং পাশাপাশি জনগণের কাছে অনুরোধ থাকবে যে এই সামাজিক যোগাযোগ মাধ্যমে আপনার অনেক ধরনের ফেক নিউজ আছে, যেটি আপনি যথার্থই বলেছেন রাজনৈতিক কারণে অনেক সময় তো হয়ে থাকে। এবং আমি মনে করি যে এই ঘটনাগুলো ঈদকে উপলক্ষ করে জনগণের ভিতরে এক ধরনের বিভ্রান্তি, যাতে সরকার, বর্তমান যে সরকার, এই সরকারের ইমেজ এবং সরকারের যে ভাবমূর্তি, যেটি প্রকারান্তরে বৃদ্ধি পাচ্ছে এবং জনগণের কাছে তারা সম্পৃক্ত হচ্ছেন, বর্তমান প্রধানমন্ত্রী থেকে শুরু করে মন্ত্রী পরিষদ এবং বিভিন্ন কার্যক্রমের মধ্য দিয়ে, এটির প্রতি এক ধরনের অনাস্থা তৈরি করার লক্ষ্যেই কিন্তু এই কাজগুলো করা হচ্ছে বলে আমি মনে করি, এবং যেটি নির্বাচন পূর্ব এবং নির্বাচন পরবর্তী ধারাবাহিকতার একটি অংশ। এই যে পরিস্থিতি, কারণে অকারণে কোনো ঘটনা ঘটলে যখন সেটি নিয়ে গুজব ছড়ানো হয়, তখন মানুষের, আমরা বলি যে একটু সচেতন থাকার প্রয়োজনীয়তা রয়েছে। কোনো একটি দুর্ঘটনা হোক কিংবা কোনো ধরনের চাঞ্চল্যকর কোনো ঘটনা ঘটলে সেটি নিয়ে আমরা এর পরবর্তী বেশ কিছুদিন ধরে দেখি যে নানান ধরনের গুজব সামনে আসছে, সোশ্যাল মিডিয়াতে সামনে আসছে। কিন্তু যখন কোনো প্রস্তুতি নেওয়ার সময় থাকে না, তখনও কিছু না কিছু গুজব আসলে তৈরি হতে থাকে। তো আপনার কাছে কি মনে হয় যে এর জন্য সরকারের পক্ষ থেকে রাষ্ট্রীয়ভাবে কি ধরনের পদক্ষেপ নেওয়ার প্রয়োজন রয়েছে? ধন্যবাদ আপনাকে। আমি প্রথমে বলেছি যে দেখুন, অ্যাকচুয়ালি বিষয় হচ্ছে যে কোনো সংকট যখন তৈরি হয় এবং সেটি সরকার এবং বিরোধী দল তারা কিন্তু এটি পার্লামেন্টের সমাধানের উদ্যোগ গ্রহণ করবেন, এবং বর্তমান পার্লামেন্টে সেদিকেই অগ্রসর হচ্ছে বলে আমি মনে করি। আর এখানে যে জিনিসটি আসছে সেটি হচ্ছে রাজনৈতিক যখন কোনো ইস্যু আমি পাই না, আমি মনে করি যে বর্তমান যে আপনার সরকার, বিশেষ করে বর্তমান প্রধানমন্ত্রী, আপনি দেখবেন যে শত্রুতামূলক ভাবেও কিন্তু তার সমালোচনা করার এই মুহূর্তে তেমন কোনো সুযোগ উনি দেন নাই। এবং আমার ধারণা সেটি যখন পাচ্ছেন না, তখন কিন্তু বিপরীত দিকে অন্য দৃষ্টিভঙ্গির মাধ্যমে কিন্তু জনমনে একটা বিভ্রান্ত তৈরি করার চেষ্টা করা হচ্ছে। আমি মনে করি জনগণ আসলে এই ব্যাপারে অনেকটা অভ্যস্ত হয়েছে। বিশেষ করে এই যে গুজব যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়ানো হয়, এটি জনগণ কিন্তু অনেকটা
এ ব্যাপারে অ্যাওয়ার্ড। তবে কিছু জনগণের ভেতরে এখনো পর্যন্ত বিভ্রান্তি সাময়িকভাবে সে তৈরি করতে চেষ্টা করে। আমি মনে করি যে সরকার, আইন শৃঙ্খলা বাহিনী এবং গোয়েন্দা সংস্থা সহ আমার মনে হয় যে এই ব্যাপারে আরো দৃষ্টি রাখা উচিত এবং আমার মনে হয় যেটি আইডেন্টিফাই করা উচিত। যদি এই ব্যাপারে আইডেন্টিফাই হয় এবং সেটির ব্যাপারে যদি দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা গ্রহণ করা হয়, নিঃসন্দেহে এটি অনেকটা প্রতিরোধ করা সম্ভব হবে বলে আমি মনে করি। পাশাপাশি জনগণের ভিতরে আপনারা এই যে মিডিয়ার মাধ্যমে যেভাবে অ্যাওয়ারনেস তৈরি করছেন, এটিও কিন্তু একটা ইতিবাচক একটা সাড়া ফেলবে বলে আমার বিশ্বাস।